সস্তা অর্থনীতির ফাঁদে আটকা পড়েছে বাংলাদেশ, আর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে। তাই অর্থনীতির সাথে পাল্লা দিয়ে সেভাবে করে বাড়েনি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আর স্বাধীনতা। অধ্যাপক রেহমান সোবহান দম্পতির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ এবং বিশিষ্টজনেরা। কড়া সমালোচনা করেছেন ব্যাংক একীভূতকরণেরও। বাংলাদেশের ৫ দশকের অর্থনীতি, রাজনৈতিক ইতিহাস, সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির নানা আদ্যপান্ত এক বইয়ে তুলে ধরেছেন অধ্যাপক রেহমান সোবহান দম্পতি, যার মোড়ক উন্মোচন হয় সিপিডি কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে উঠে আসে আর্থিক খাতের নানা চিত্র। অর্থনীতিবিদরা প্রশ্ন তোলেন ৫ দশকের পরিকল্পনায় কতটা সফল বাংলাদেশ, চলমান সংকট ও ভবিষ্যৎ বাস্তবতা নিয়ে পরিকল্পনাই বা কি। খুব সুস্পষ্টভাবে তারা মনে করেন নানামুখী ফাঁদে আটকা পড়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, ফিউচারটাকে মর্টগেজ করা হয়েছে। সেইটা আমরা দেখতে পাচ্ছি ডিমিনিশিং ন্যাচারাল ক্যাপিটাল বেসের মাধ্যমে, বিভিন্ন জমির পলিউশন, ইভেন জমির যে নিজের যেই এই নিউট্রিশনটা রিনিউ করার ক্যাপাসিটি, সেই রিনিউ ক্যাপাসিটিটাও কমে যাচ্ছে। আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। আগামীর প্রপার ইকোনমিক এজেন্ডা যদি হতে হয়, ইট হ্যাজ টু বি পলিটিক্যাল এজেন্ডা। বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। ফিলিপিনের উদাহরণ দেওয়া হলো, ব্রাজিলের উদাহরণ দেওয়া হলো। আমরাও কিন্তু সেই ধরনের সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছি। রেগুলেটরি এনভায়রনমেন্ট যদি আমরা ইনস্টিটিউশনাল জায়গাতে দেখি, রেগুলেটরি এনভায়রনমেন্টে কিন্তু আমাদের ওভারঅল ওভার দ্য ইয়ার্স একটা ডেটোরেশন হয়েছে। ব্যাংকিং সেক্টরের কথা বলি, ট্যাক্সেশনের কথা বলি, জুডিশিয়ারির কথা বলি, এসব জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্টের বদলে আমরা ডেটোরেশন দেখছি। ডিক্লাইনিং পভার্টি রেট সত্ত্বেও ইনইকুয়ালিটি বাড়ছে কেন? তার সিম্পল এক্সপ্লেনেশন হলো যে আমরা যে গ্রোথ মিরাকল নিয়ে হইচই করি বা প্যারাডক্স বলি, সেখানে আমরা গড় সূচকগুলো নিয়ে কথা বলি। গড় আয় বেড়েছে, গড় ভোগ বেড়েছে, গড় স্বাস্থ্য বেড়েছে, গড় শিক্ষা বেড়েছে, কিন্তু গড়ের মধ্যে লুকিয়ে আছে একটা ফাঁকি। আমাকে যে পরামর্শ দিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজ বলেন, দ্বিতীয় প্রজন্মের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ। আর ব্যাংক একীভূতকরণের সমালোচনা করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন যে ব্যাংক ভাঙছে খোদ সরকারি। দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা, বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের থেকে যে মধ্য আয়ের দেশে উন্নীত হলো, এই মধ্য আয়ের উত্তরণ এটা টেকসই হবে কিনা, আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে মিডল ইনকাম ট্র্যাপে পড়বো কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। ব্যবসা খাত এখন আগ্রহী রাজনীতি এলিটের সঙ্গে চক্র গড়ে তুলে সুবিধা পেতে। ব্যবসায়ীরা এখন রাষ্ট্রকে প্রভাবিত করতে সময় সম্পদ বিনিয়োগ করে। এসবের ফলে গার্মেন্টস মালিকের একচেটিয়া সুবিধে পেয়েই চলেছে, আর বেসরকারি ব্যাংক মালিকদের লুটপাটের ফলে অনেকগুলো ব্যাংক ধ্বংসের মুখে। এখন এগুলো ধ্বংস করতে সরকার প্রশাসন সহায়তা করেছে। এগুলোকে এখন আবার সরকার উদ্যোগী হয়ে একীভূত করার নামে ভালো ব্যাংকগুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্ষমতাসীনদের ক্ষমতার সুবিধা দেয় তাদের অনুগত কিছু ব্যক্তি প্রতিষ্ঠানকে। আমরা তাদের সবাইকে চিনি, এরা কারা, প্রতিষ্ঠানগুলো কি, এসব এখন খুব পরিষ্কার। তারা সরকারের প্রশাসনের ভেতরে, সংসদে এবং মন্ত্রিসভায় প্রচণ্ড শক্তিশালীভাবে রয়েছে। ব্যাংকিং খাতের নানামুখী সংকটের কথা উঠে আসে সিপিডির চেয়ারম্যান ডক্টর রেহমান সোবহানের কথায়। Go to the banking system, who gets loan rescheduled, who gets loans written off, who can carry on and perpetuate default. You don't have any functioning institution. সংকটে থাকা আর্থিক খাতে ব্যবসায়ীদের নীতি নির্ধারক বনে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতি বিশ্লেষকরা। এই পরিবর্তনটা সম্বন্ধে এবং কেন, কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। লেখক আছেন, তারা বিভিন্ন